মধ্যে ইরশাদ করেন, ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নিশ্চয়ই যে ইমানদারেরা, যে ইমানদার ইমান আনলো, ইমানদার ইমানদারি দাবি করলো, ইমানদার ইমানদারি দাবি করলো এবং ইমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নিশ্চয়ই ওই ব্যক্তিটা যেন সালাত কায়েম করে। কি কায়েম করে? কার কথা? কার? আল্লাহর। যখন একজন ব্যক্তি ইমান আনে, একজন ব্যক্তি যখন ইমান আনলো, ইমান আনার পরেই ওই ব্যক্তির উপরে কি ফরজ হয়? সালাত ফরজ হয়, নামাজ ফরজ হয়। একজন ব্যক্তি যখন ইমান আনে, বলতে পারেন যে তোর ইমান আনা কেমন? যেমন একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, অন্য অন্য জাতি, মুসলমান বাদে অন্য কোনো জাতিকে যখন কালিমা পড়ানো হবে, যখন ওই ব্যক্তিটা ইমান আনবে, মনে করবে যে আমি এক আল্লাহর উপরে ইমান আনলাম, আমি রাসূলের উপরে ইমান আনলাম, এই কথাটা বিশ্বাস যখন এই ব্যক্তিটা করলো, ইমান আনলো, ইসলাম গ্রহণ করলো, আর এই ইমান আনার পরেই ওই ব্যক্তিটার উপরে ফরজ হয় যেটা, সেটা হচ্ছে সালাত, নামাজ। কিন্তু আমরা এমন একটা পর্যায়ে, এমন একটা জায়গায় আমরা চলে আসছি যে অবস্থায় দেখা যাচ্ছে যে আমরা দাবি করতেছি সবাই সেই জন্মের পর থেকেই ইমানদার, জন্মের পর থেকেই দাবি করতেছি কি ইমানদার। কিন্তু আমাদের উপরে ইমান আনার পরেই যে একজন ব্যক্তি সালাত কায়েম করতে হবে, নামাজ আদায় করতে হবে, নামাজ যে তার উপরে ফরজ হয়ে যাবে, এই নামাজটা যে জরুরি হয়ে যায়, এই জরুরত্ব কিন্তু আমরা স্বীকার করি না। এই জরুরতটা আমরা স্বীকার করতেছি না। যদি আমরা স্বীকার করতাম তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে বেনামাজির থেকে নামাজি বেশি থাকতো। কি বলেন, ঠিক না বেঠিক? বেনামাজির থেকে নামাজি বেশি থাকতো, আমরা বেশি পাইতাম যদি আমরা স্বীকার করতাম যে আমরা তো ইমান এনেছি, আমরা তো আল্লাহর উপরে ইমান এনেছি। ইমান আনার পরেই আমার উপরে যে জরুরত, যেটা যেটা সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে সালাত কায়েম করতে হবে। তাহলে যে ব্যক্তিটা সালাত কায়েম করলো ইমান আনার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরাসূলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাতুমুল্লাহ। নামাজ কায়েম করার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নামাজ যখন তোমার দ্বারা কায়েম হয়ে গেল, তারপর তুমি সালাত আদায় কর, তারপর তুমি যখন সালাত কায়েম করলে, তারপরে তুমি কি করবে? তুমি যাকাত আদায় করো। কি আদায় করো? যাকাত আদায় করো। যখন আমার দ্বারা সালাত আদায় হয়ে গেল, আমি যখন নামাজি হয়ে গেলাম, ৫ ওয়াক্ত নামাজি, তারপরে আমাকে কি করতে হবে? যাকাত আদায় করতে হবে। আজকে জাকাতের বিষয়টা তাকিয়ে দেখেন যে আমাদের সমাজের মধ্যে মানে এত কম হয়ে গেছে, এত কম হয়ে গেছে যে আমরা খুঁজে পাওয়া যায় না। আর এই জাকাত যদি আজকে আমাদের সমাজের মধ্যে থাকতো, আর জাকাতটা যদি সঠিকভাবে আদায় করা থাকতো, তাহলে আমাদের সমাজের মধ্যে আজকে ব্যভিচার থাকতো না, আমাদের সমাজের মধ্যে আজকে সুদখোর থাকতো না, ঘুষখোর থাকতো না। আজকে আমাদের সমাজের মধ্যে অন্যায় অশ্লীলতার জিনিসগুলো কমে যাইতো। আজকে দেখা যাচ্ছে যে এই জাকাতটা সঠিকভাবে আদায় না থাকার কারণে ধনীরা আরও ধনী হয়ে যাচ্ছে, আর গরিবরা আরও গরিব হয়ে যাচ্ছে। আর ধনীরা ধনী তো হবেই। জাকাতটা যদি আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন কোনো ব্যক্তি জাকাত আদায় করে, জাকাত তার অর্থ থেকে, তার সম্পদ থেকে যখন জাকাত আদায় করে, তার ওই অর্থ সম্পদের সমস্ত পাহারাদার দায়িত্ব আমি আল্লাহর উপর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যখন একজন ব্যক্তি জাকাত আদায় করে তার সম্পদ থেকে, এই সম্পদের উপর দিয়ে জাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। এই জাকাত যখন আদায় করলো, এই জাকাত আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ১ নম্বরে যে জিনিসটা হয়ে যায়, সেটা হয় বলে যে তার যে সম্পদ আছে, তার যে ধন আছে, এই ধনের পাহারাদার এবং রক্ষণাবেক্ষণকারী আমি আল্লাহ হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। তো একজন ব্যক্তির যখন অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সমস্ত কিছুর রক্ষণাবেক্ষণ যদি আল্লাহ হয়ে যায়, তাহলে বলেন তো সে জিনিসটা বাড়বে না কমবে? বাড়বে না কমবে? সেটা বাড়বে। কিন্তু আসলেই ওই বাড়াটা, আমরা যে ইমান এনেছি, আসলে ইমানটা আমরা সঠিকভাবে আনতে পারি নাই। ইমান আনা মানে কি? এক আল্লাহর উপরে বিশ্বাস করা। এক আল্লাহর উপরে কি করা? বিশ্বাস করা। সেই বিশ্বাসটা হয়তো বা আমাদের অন্তরের ভিতরে, মনের ভিতরে এখনো সঠিকভাবে হয় নাই, বা আমরা সঠিকভাবে করতে পারি নাই। যদি করতে পারতাম
তাহলে অবশ্যই আমরা সঠিকভাবে আমার অর্থ থেকে, আমার সম্পদ থেকে, আল্লাহর দেওয়ার সম্পদ থেকে আমরা জাকাত আদায় করতাম। আর এই জাকাত আদায় যদি আমরা করতাম, তাহলে এই জাকাত আমার সম্পদের, সমস্ত সম্পদের রক্ষণাবেক্ষণকারী, সাহায্যকারী, আমার পাহারাদারকারী আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হয়ে যাইত। আরেকবার বলেন সুবহানাল্লাহ। যেমন আমাদের উপরে এই যে বর্তমান জাকাতুল ওসর একটা সম্পদ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, সে সম্পদটা কি? ধান। চায়না ধান। যেমন আমরা ধান বাড়ির মধ্যে তুলেছি, এমনও পরিবেশ, এমনও জায়গার মধ্যে আমরা তাকিয়ে দেখেছি অনেক জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে ধান আবাদ করেছে, জমিনের মধ্যে খুব সুন্দর ধান হয়েছে, কিন্তু ওই ধান বাড়ি পর্যন্ত তুলতে পারেনি। কি হয় নাই এরকম? এবার যেরকম আকাশের অবস্থা আর যেরকম জমিনের অবস্থা, জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ধান সব জায়গায় খুব সুন্দর দিয়েছে, কিন্তু দেখিয়ে দিয়েছে যে দেখো বান্দা, আমি যদি ইচ্ছা করি, যতই সুন্দর ধান তোমার জমিনে হোক না কেন, যতই তোমার শক্তি থাক না কেন, যতই তোমার টাকা থাক না কেন, পয়সা থাক না কেন, আমি যদি ইচ্ছা করি ওই ধান তুমি বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবে না, বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবে না। আর যারা পৌঁছাইতে পারলো, যারা বাড়ি পর্যন্ত উঠাইতে পারলো সুন্দর করে, তাহলে যে সম্পদটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন, এই সম্পদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদেশ আছে কি আছে না? যে হুকুম আদেশ কি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? বলে বান্দা, এই ধান তুমি অনেক কষ্ট করে জমিনের মধ্যে ফলাইলে, এই ধানের মধ্যে তুমি কি করলে? তুমি সেচ দিয়ে তুমি এই ধান তুমি জমিনের মধ্যে ফলাইছো, তুমি এই ধানের মধ্যে বেশি টাকা খরচ করছো, এই জন্য ওখান থেকে যে আমি আল্লাহর জন্য তুমি যেটা ব্যয় করবে, জাকাতুল ওসরের যে ধানটা তুমি এখান থেকে ব্যয় করবে, বেশি নয়, বেশি নয়, বলেছে 10% ব্যয় করো। কয় পার্সেন্ট? 10%। যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আসমানের পানি দ্বারা যখন তুমি জমিনের মধ্যে ধান ফসল আবাদ করো, এই ধানটা যখন তুমি করো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে, তখনকারটা 20% করে দিয়েছে। কয় পার্সেন্ট? 20% করে দিয়েছে, ডবল। কিন্তু দেখেন, আমি নিজে কষ্ট করে করলাম, আমার অর্থ বেশি ব্যয় হয়ে গেল, আমি নিজের সেচ দিয়ে জমি থেকে যে ধান পাইলাম, এই ধান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত দ্বারা, বরকত দ্বারা আমার বাড়ি পর্যন্ত যে পৌঁছিয়ে দিল, এই ধান থেকে আমাকে কি করতে হবে? 10% আমাকে জাকাতুল ওসরের ধান দিতে হবে। এই জাকাতুল ওসরের ধান যদি আমি 10% দিতে পারি, তাহলে এই যে আমার যে ধানটা পাইলাম, আমি যে সম্পদটা পাইলাম, এই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, তুমি যতটুকু আমি আল্লাহ রাস্তায় ব্যয় করলে, এই যে জাকাতুল ওসরের ধানটা যে দিলে, তোমার এই সমস্ত সম্পদ, সমস্ত ধানের রক্ষণাবেক্ষণকারী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো হয়ে গেলাম। তুমি যতটুকু ব্যয় করেছো, এর কম পক্ষে 10% বৃদ্ধি করে আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। আবারও বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমরা যদি আমার সম্পদ থেকে, আমার ধান থেকে আমি যদি 10% বৃদ্ধি করে দিতে পারি, তাহলে পরক্ষণে আবার আমার যেমন জমিনের মধ্যে ধান আসতেছে, আবার যেমন আমার জমিনের মধ্যে আবাদ আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনোভাবে আমার সম্পদের মধ্যে আমি যতটুকু জাকাতুল ওসর দিয়েছি, এর থেকে 10% কমপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিতে চেয়েছে, আরও বেশি দিতে পারে। কি পারে? কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বেশি দিতে পারে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, وآتيتم الزكاة وآمنتم برسوله وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار। যখন তুমি সালাত কায়েম করবে, আর সালাত কায়েমের পরে যখন তুমি যাকাত আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে তোমাকে জান্নাত দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়া আতাইতুমুজ যাকাতা লাউদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ যে জান্নাত তোমাদেরকে দেব, ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পদদেশে নদী প্রবাহিত করে দেব। বলেন সুবহানাল্লাহ। যে জান্নাত আমাদেরকে দিবে, এই জান্নাতের মধ্যে বলা যে
যে জান্নাত আমাদেরকে দিবে, এই জান্নাতের মধ্যে নদীর পদদেশ করে দিবে, নদী প্রবাহিত করে দিবে। যে নদীটা হবে কি বলা হয়েছে, হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায় যে জান্নাতের মধ্যে জান্নাতি ব্যক্তির জন্য যে নদী হবে, সে নদীটার দুইটা ধরন দেওয়া হয়েছে। একটা হচ্ছে দুধের নহর আর দুধের নদী, আর একটা হচ্ছে মধু নদী। বলেন সুবহানাল্লাহ। যে নদীগুলো আছে, এই নদী দিয়ে যে প্রবাহিত হবে যে জিনিসটা, সেটা হচ্ছে একটা নদী দিয়ে দুধ প্রবাহিত হবে আর একটা নদী দিয়ে মধু প্রবাহিত হবে। এই নদীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত আমাদেরকে দিবে, সেই জান্নাতের পদদেশে, সেই জান্নাতের কাছেই থাকবে সেই দুইটা নদী। একটা হচ্ছে দুধ প্রবাহিত করা নদী, আর একটা হচ্ছে মধু প্রবাহিত করা নদী। বলেন সুবহানাল্লাহ। এটা কার জন্য? এটা কার জন্য? যে ব্যক্তিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনলো, ঈমান আনার পরে যে ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদেশ সালাত কায়েম করলো, সালাত কায়েমের পরে তার উপরে যখন যাকাত ফরজ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যাকাত আদায় করা শুরু করে দিয়েছে। এই যাকাত সঠিক জায়গার মধ্যে যখন পৌঁছানো শুরু করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে রাজি হয়ে তখন তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তার জন্য জান্নাত দান করে দেন। আর যে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিবে নির্ধারণ করেছেন, ওই জান্নাতের মধ্যে বলা হয়েছে যে নদী প্রবাহিত হবে, নদী দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই নদীর মধ্যে প্রবাহিত হবে। একটা হচ্ছে দুধ আর একটা হচ্ছে মধু। বলা হয়েছে, বান্দা তোমার পিপাসা লেগেছে, যদি মনে তোমার চায় শুধু আমি পানি পান করব, আমি দুধ পান করব, আমি মধু পান করব, তোমার ইচ্ছা হইতে দেরি, ওই দুধ আর মধু তোমার কাছে আসতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতটা ভাই এমন একটা জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একজন মানুষকে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, জান্নাত যখন দেওয়া হবে, এই মানুষটাকে প্রথম যে জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে, সেটা হচ্ছে যে ওই ব্যক্তিটা যে জিনিসটা পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যেটা সে দুনিয়ায় থাকতে কোনোদিন কল্পনাও করে নেই। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কল্পনার বাহিরে, আমি দুনিয়ায় থাকতে যে জিনিসটা কোনোদিন আমার কল্পনার মধ্যে, আমার মনের মধ্যেও আসে নাই যে আমি এত বড় জিনিস, এত সুন্দর জিনিস আমি পাইতে পারি, অথবা আমার পাওয়া সম্ভব ছিল, বা আমি পাবো, বা এটা আমার পাওয়ার দরকার, এরকম কোনো জিনিস আমার কল্পনার মধ্যে কোনো দিন আসেও নাই। সেই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিকে দান করবে। আর সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে গিয়ে সেই ব্যক্তিটা ডাক দিয়ে বলবে যে, আল্লাহ, যে জিনিস আজকে এত সুন্দর জায়গা তুমি আমাকে দান করেছো, এই জায়গাটা আমি কোনোদিন কল্পনার মধ্যেও আনি নাই, আমার কল্পনায়ও কোনো দিন আসে নাই। সেই কল্পনার বাহিরে যে জিনিসটা, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। এই জন্য ভাই আমাদেরকে সেই জিনিসটা যদি পাইতে হয়, এটার জন্য আমাকে গোনাহ থেকে ফিরে এসে আমাকে নেকির দিকে ঝুঁকিয়ে পড়তে হবে। আজকে মুসলমান আমরা দাবি করতেছি মুসলমান, একজন মুসলমান যখন মুসলমান দাবি করে, ঈমান যখন আনে, ওই তো বললাম ঈমান আনার পরে ওই ব্যক্তির উপরে যে জিনিসটা ফরজ হয় সেটা হচ্ছে নামাজ। সেটা কি? নামাজ। কিন্তু আজকে দেখেন, মুসলমান দাবি করা, ঈমানদার দাবি করা ব্যক্তি আজকে আমাদের সমাজের মধ্যে কম না বেশি? বেশি, এত বেশি যে সবাই দাবি করে আমরা মুসলমান, সবাই দাবি করে আমরা ঈমানদার, কিন্তু আসলে ঈমানদার মুসলমান দাবি করার পরে যে নামাজটা, সালাতটা যে আমার উপরে কায়েম করতে হবে আমাকে, সে জিনিসটা আজকে সালাত কায়েম করা ব্যক্তি কম না বেশি? যে এত কম, আঙ্গুলে গোনা কয়েকজন ব্যক্তি শুধু সালাত কায়েম করা পাওয়া যায়। আজকে আমরা দুনিয়া পেয়ে এতটা পাগল হয়ে গেছি, এতটা পাগল হয়ে গেছি, মনে হয় দুনিয়ার সমস্ত কিছু এগুলোই আমার সাথী, এগুলোই আমার বন্ধু। কিন্তু না, একবার চোখ বন্ধ করে দেখেন, দুনিয়ার সব কিছু আমার পর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হায়াতের জিন্দিগিতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, এখান থেকে আমাদের সঠিকভাবে জাকাতুল উশুর আদায় করার তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, এবং আমরা যে ঈমান এনেছি আমাদেরকে যেন ৫ ওয়াক্ত সালাত কায়েম করার তৌফিক দান করে। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।